আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। সেই ঈদের নামাজ, তারপর এখানে অনেকগুলা মসজিদে ঈদ কার্নিভাল হয়, বাচ্চাদের জন্য ঈদ উৎসব হয়। সেই জিনিসগুলাই শেয়ার করব এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমেরিকার নর্থ ক্যারোলিনার শার্লটে অনেক মুসলমানদের বসবাস, তাই এখানে অনেকগুলা মসজিদ। আমি যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ISGC, ইসলামিক সোসাইটি অফ গ্রেটার শার্লট। এখানে আজ দুইটা জামাত অনুষ্ঠিত হবে। একটা হয়েছে সকাল 7টায়, আর এখন একটা জামাত অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে সকাল 9:30টায়। আমি 9টার মধ্যেই এখানে চলে আসছি, কারণ পার্কিং পাওয়াটা অনেক কঠিন। দেখুন, পুলিশ ভাইয়েরা আমাদেরকে সহায়তা করছে। তো সচরাচর এখানে ঈদের প্রোগ্রামে এবং শুক্রবার দিন নামাজে, এমনকি তারাবির নামাজেও পুলিশ থাকে, আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে। আর ভলান্টিয়ার ভাইয়েরা ওনারা পার্কিংয়ের সহায়তা করছেন, যেহেতু প্রচুর মানুষ আসবে। তাই দেখা যায় যে শেষ মুহূর্তে যারা আসে তারা অনেক সময় পার্কিং খুঁজে পায় না, এবং নামাজের আগে যখন পার্কিং ফুল হয়ে যায় তখন গেটটা বন্ধ করে দেওয়া হয়, যাতে অন্য কেউ এই জায়গাটায় প্রবেশ না করে। গাড়ি পার্ক করে দেখুন যাচ্ছি। যেহেতু ঈদের নামাজে প্রচুর মানুষ আসবে, তাই ঈদের জামাত হবে। আমরা যেই জায়গাটায় ইফতার করে থাকি, যেই হল রুম, পাশের হল রুমে ঈদের জামাত হবে। আর মসজিদের এখানে যারা মেয়েদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে আজ মসজিদে, আর ছেলেরা নামাজ পড়বে হচ্ছে যে পাশের যেই হল রুম সেটাতে। তাই আমি এখন হেঁটে হেঁটে সেই রুমের দিকে যাচ্ছি। নামাজের প্রায় আধা ঘন্টা আগে তাকবীর শুরু হয়, আর সবাই আস্তে আস্তে এসে বসে এবং কাতার সোজা করে। তারপর দেখা যায় যে নির্দিষ্ট টাইমে নামাজ শুরু হয়। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم our abilities, and we ask Allah subhanahu wa ta'ala to increase us in goodness. Ameen. The month of Ramadan, you see people محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أوصيكم ونفسي بتقوى الله. فقال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما। ঈদের নামাজের পর তারপর খুতবা হচ্ছে, দুই ভাষায় খুতবা দেওয়া হয়, আরবিতে এবং ইংরেজিতে। তারপর অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসে। বাচ্চারা মসজিদে দেখা যায় যে অনেক সময় অনেক বিরক্ত করে, সেটা যেন অন্যরা বিরক্ত না হয় এবং তবুও যেন বাচ্চাদেরকে নিয়ে আসে, সেটা প্রমোট করার জন্য হুজুর খুব সুন্দর কথা বলেছেন। এবং বাচ্চারা দুষ্টামি করার কারণে অন্যরাও যেন বিরক্ত না হয়, কারণ ভবিষ্যতে কিন্তু এরাই মসজিদকে আবাদ করবে, বা এরাই কিন্তু পরবর্তীতে মসজিদে আসবে, মসজিদে আসার অভ্যাস শুরু হবে। তাই উনি সুন্দর কথা বলেছেন, সেই কথাগুলো একটু শুনুন। Drop dead silence with no children running around, because when they grow up, they're not going to be at the masjid. They're going to be downtown on weekend nights doing God knows what. And it happens. It will happen. So it is up to us to create this environment, each and every single one of us here. It doesn't matter if your child is running around. It doesn't matter if you see someone else's kid running around and screaming. Don't say anything to them. Please do not say anything to them. If there's a mother that's handling a crying baby, or even a father, have some compassion, show some mercy. They're dealing with something difficult, but they need to be at the masjid just as much as you and I. It's not enough that the men just come to the masjid and the women just sit home with the kids running around driving them crazy.
we all here in this country, right, not back home, here in this country, in the United States of America, where we make up less than 1% of the population, we all need the masajid. We all, every single one of us sitting here, and even the ones that are sitting at home, we all need the masajid, so we have to do our part, and we need to do better, bi'idhnillahi ta'ala. With that, once again, Eid Mubarak to everyone. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillah. নামাজ শেষে দেখুন বাইরে আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। এখানে অনেক দেশের মানুষই, এক এক দেশের মানুষ দেখা যায় যে তারা নিজেদের লোকজনের সাথে খুশ গল্প করছে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করছে। এই এনভায়রনমেন্টটা দেখুন, খুবই ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান, ওরা একসাথে এখানে ছবি তুলছে। সেই সাথে পাকিস্তানের ভাই বোনেরা বা আফগানিস্তানের ভাই বোনেরা, ওরা দেখলাম যে ওদের মতো ছবি তুলছে। অর্থাৎ প্রতিটা কমিউনিটি নিজেদের মতো করে এই জায়গাটায় এনজয় করছে, দেখতেই ভালো লাগছিল। দেখুন ভিন্ন ভিন্ন দেশের মানুষ, কিন্তু আমরা এক জায়গায়, যেহেতু একই ধর্মের, আমরা একসাথে এই জায়গায় ঈদ উদযাপন করছি। পাশে দেখুন যে ওরা ঈদের সালামি দিচ্ছে এবং সালামি নিচ্ছে। আমাদের খুবই ভালো লাগছিল, আমরা একে অপরের সাথে গল্প করছিলাম, একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। সো সুন্দর একটা এনভায়রনমেন্ট। যেহেতু এই জায়গাটায় আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রী যারা, তারা মূলত এই মসজিদে আসে নামাজ পড়ার জন্য, ইফতার করার জন্য, এবং আজ এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। তারপর ঈদের নামাজ শেষে আমি আরেকটা মসজিদে যাই, এটা হচ্ছে MEC মুসলিম এডুকেশন সেন্টার। এখানে হচ্ছে ইসলামিক স্কুল আছে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে শার্লটে প্রচুর মুসলমানদের বাস, এবং 10-15 মিনিট দূরত্বেই আপনি মসজিদ পাবেন, অনেকগুলা মসজিদ। এখানকার ঈদের আয়োজনটা ছিল একটু বড় পরিসরে, অর্থাৎ সবাই সকালবেলা ঈদের নামাজের পর যেন বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটায় মজা করতে পারে, যেটা আমরা ছোটোবেলায় করতাম, যে ঈদের নামাজ শেষে আমাদের মেলার মতো আয়োজন থাকতো। আমরা অনেক ঈদের সালামি টাকা দিয়ে অনেক খেলনার জিনিসপত্র কিনতাম। এই জায়গাটায় অনেকগুলো স্টল বসেছে, সেই সাথে বাচ্চাদের জন্য অনেকগুলা দেখুন রাইডের ব্যবস্থা করেছে, বা অনেক স্লাইড, বা বাচ্চারা যেন এখানে খেলা করতে পারে। সামনে খুব সুন্দর আয়োজন। আর আজকে যেহেতু ওয়েদারটা সুন্দর, সানি ডে, যদিও প্রচণ্ড গরম, কিন্তু বাচ্চারা এই জায়গাটায় খুবই মজা করছে।
এখন আরেকটা মসজিদে আসছি, এটা হচ্ছে এমইসি মুসলিম এডুকেশন সেন্টার। আর এই জায়গাটা ঈদ কার্নিভেল হচ্ছে, অর্থাৎ ঈদের নামাজ শেষে বাচ্চারা যেন আনন্দ করতে পারে সেই ব্যবস্থা ওরা করেছে, সেখানেই বাচ্চাকে নিয়ে আসছি। এই এনভায়রনমেন্টটা আপনারা একটু দেখুন। এটাও এদের ঈদ আয়োজনটা চমৎকার দেখুন, জায়গায় জায়গায় ঈদ মোবারক লেখা, ঈদ মোবারকের ব্যানার লাগানো, তারপর যেন লোকজন দাঁড়িয়ে ছবি তুলতে পারে সেজন্য সুন্দর জায়গা ওরা করেছে, ডেকোরেশন করে ছবি তোলার জায়গা তৈরি করেছে। সব মিলিয়ে আয়োজনটা খুবই সুন্দর। অর্থাৎ এই জায়গাটায় দেখুন প্রচুর মানুষ, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে ওরা এসেছে, যেহেতু বাচ্চাদের আনন্দ করার ব্যবস্থা। আর এটাই হচ্ছে সেই স্কুল, অর্থাৎ ইন্টারন্যাশনাল একাডেমি। স্কুলের সামনেও দেখুন বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। প্রচন্ড গরম পড়েছে আজ। আবার অন্যদিকে যেহেতু আজ শুক্রবার, তাই এখন জুম্মার নামাজ পড়ার জন্য আবার মসজিদে যাচ্ছি। আমাদের এখানে যেহেতু শনি রবি ছুটি, আগামীকালও অনেক প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ ঈদের অনেকগুলো প্রোগ্রাম সেটা শনিবার ছুটির দিনে হবে। সেই জিনিসগুলো শেয়ার করব আমার পরবর্তী ব্লগে। আজ এই পর্যন্তই। আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের ঈদ আনন্দময় হোক সেই কামনা ব্যক্ত করি। আল্লাহ হাফিজ।